শোনো বৌমা, আমার ছেলে কিন্তু তেল ঝাল মশলা বেশি খেতে পারে না। সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার। সকাল 8টায় ছেলে বেরোয়, আমি এতদিন ওর টিফিন ঠিক সময়ে করে ওকে খাইয়ে অফিস পাঠিয়েছি। আজ থেকে সংসার তোমার, সব তোমার মতো করে টাইম মেনে করো। ছেলেকে না খেয়ে যেন অফিস না যেতে হয়। আর শুনে রাখো, আমার ছেলে ওই বড়ই হয়েছে, ওর ছেলে মানুষই যায়নি। জলটাও মাকে এগিয়ে দিতে হবে, তবে খাবে। তাই আজ থেকে আমার ছুটি। ওর সময় মতো সব কিছু এগিয়ে দেওয়া, অফিস যাওয়ার সময় গেঞ্জি, জাঙ্গিয়া, ওয়ালেট, বেল্ট, রুমাল সব এক জায়গায় করে রাখবে, নইলেই রণমূর্তি। মনে থাকে যেন। বিয়ের 8 দিনের মাথায় অলিভিয়াকে টানা কথাগুলো বলে হা হা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি। শাশুড়ি মা, যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নেই, তাই উনি খুব খুশি। আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী। আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা। সকাল 9টায় ঘুম থেকে ওঠা আদুরে মেয়েটাও ভেবেছিল সত্যি সে আরেকটা মা পাবে। সেও খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। মা ফোড়ন ছাড়া রান্না করতো ওর জন্য। সেও কলেজ যাবার সময় তার মা মুখের গোড়ায় খাবার এনে দিত, টিফিন করে দিত। ঠিক সময়ে সেও বেরোবার সময় ওড়না, রিস্টওয়াচ, রুমাল সব ওর মা এক জায়গায় করে রাখত। নইলে ঠিক ওর বরের মতোই রণমূর্তি। তবে আজ হঠাৎ করেই 8টা দিনের ভেতর মেয়েটার সব অভ্যেস তো বদল করতে হবে, তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে তাকে, এবং তাতে যেন কোনো খুঁত না থাকে, এও তাকে দেখতে হবে। মাথা কাজ করছিল না অলিভিয়ার। কি করে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। কাকে বলবে, কার থেকে পরামর্শ নেবে, আর কী বা বলবে, এসব ভাবতে ভাবতে সেই রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর 5টায় অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখল অলিভিয়া। পরদিন চোখ খোলা মাত্রই ধরপড়িয়ে মোবাইলে চোখ রাখতেই চক্ষু চড়ক গাছ। সকাল 9টা। বিছানা থেকে এক লাফে নামতেই সামনে দাঁড়িয়ে তার স্বামী অনিরুদ্ধ। তুমি অফিস যাওনি? নিশ্চয়ই বেরোতে পারোনি আমার জন্য। বিশ্বাস করো, আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু কি হলো আমি শুনতেই পাইনি। কি মরণ ঘুম ধরলো আমার। ইস! থাক, মার ঘরে চলো একবার, কথা আছে। অলিভিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে এলো। নতুন এক পরিবেশে পাশে যেন কেউ নেই। খুব ইচ্ছে করছিল তার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে, তাতে যেন একটু জোর পেত সে। কিন্তু মা তার অনেক দূরে। কিছু ভাবার আগেই, কি হলো, চলো। শাশুড়ি মা মুখ চুন করে বসে আছেন। অনিরুদ্ধ ঢুকলো, পেছন পেছন অলিভিয়া। সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। অলিভিয়া বলে উঠল, মা, আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু। অলিভিয়ার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠল, অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি। গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গেছিল। মা, অলিভিয়া আমার থেকে 4 বছরের ছোট। আমি তোমার কাছে ছোট আছি সেই। অথচ অলিভিয়া কি করে তাহলে বড় হয়ে গেল বলতে পারো? আমার ছেলে মানুষই গেল না, কিন্তু অলিভিয়া কি করে হঠাৎই ম্যাচিওর হয়ে উঠবে তা বলতে পারো? ওকে আমার জন্য কিছু করতে হবে না। এসব করানোর জন্য
আমি ওকে বিয়ে করিনি। তার চেয়ে বরং আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি, নিজের জিনিসগুলো সামলে নিজেরাই নিজেদের গুছোতে শিখি। তুমি একটা কথা ঠিক বলেছ, আজ থেকে তোমার ছুটি। এতদিন তুমি সব করেছো, তার কোনো মূল্য নেই, শোধও করতে পারবো না। তবে আজ থেকে আমি আমার নিজেরটাই করার চেষ্টা করব। 2 দিন পাউরুটি পড়বে, 3 দিনের দিন ঠিক পারবো। অলিভিয়া চাইলে ও নিজে থেকেই আমার জন্য যতটুকু চাইবে করবে, আমিও তাই। ইচ্ছে হতেই পারে কোনোদিন ওকে জুস বানিয়ে খাওয়াবার, সেটা আমার ইচ্ছেতে। তবে কারোর ওপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেয়া কখনোই উচিত না মা। চিরকাল চিরটা দিন তো উচিত শিক্ষাই দিয়ে এসেছো মা। তবে আজ কেন ভুল হবে? তোমার কাছে বড় না হওয়া ছেলেটার স্ত্রীও তার মায়ের সেই ছোট্ট মেয়ে, তাকেও বড় হবার সময় দাও, আমাকেও সুযোগ দাও। আমরাও এভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি একসাথে, একইভাবে। অবাক পলকে স্বামীর দিকে তাকিয়ে রইল অলিভিয়া। 2 চোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগলো, অবশ্যই আনন্দাশ্রু। কে লিখেছেন ঠিক জানি না, এফবিতে পেয়েছি। তোমরা যদি কেউ জানো লিখে দিও কমেন্টে। আর সবার জীবনের শেষটাও যে এরকম সুন্দর হবে তা নয়, তবে একদম নেগেটিভ ভাববে না, সব সময় পজিটিভিটি রেখে চলবে। জানবে যতটা পজিটিভ ভাববে নিজের ওপর, জীবনে ঠিক ততটাই পজিটিভ হবে। সব সময় নিজেকে সঠিকভাবে চালনা করার চেষ্টা করবে, চেষ্টায় যেন ত্রুটি থাকে না। তারপরে বাকিটা ভগবানের উপর ছেড়ে দাও, দেখবে সব ভালো হবে। সত্যি বলছি, সব ভালো হবে। যদি মনে বিশ্বাস থাকে যে আমি সৎ পথে কাজ করছি, সৎ কিছু করার চেষ্টা করছি, ভগবান তোমার পাশে থাকবে। মনে রেখো, কণ্ঠে আমি তোমাদের তুলিকা আবার এসে গেছি অনেক কিছু বাধা অতিক্রম করে। সেই গল্প একদিন তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? ভালো থেকো তোমরা সবাই।